গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি হোলি। বল হ্যাপি হোলি, মুখে বল, মুখে বল, জোরে বল। তো আমরা চারজনে মিলে একটু ঘরে রং খেললাম। এই ওকে মাখালো, ওকে মাখালো, ব্যাস হয়ে গেল আমাদের রং খেলা। বাইরে সব ভূত, সব একদম ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে, ঠোঁটে ফোটে ঢুকে যাচ্ছে। এখন যাবো স্নান করতে। দিদি এসছিল, আবার বোধহয় পরে আসবে দিদি কাজ করতে, বোধহয় রঙের জন্য এখন আর বেরোচ্ছে না। অর্ধেক কাজ করে গেছে, অর্ধেক কাজ করেনি, রয়েছে। তো যাই হোক, সবাইকে জানাই আবারও হ্যাপি হোলি। সবাই ভালো করে দোল খেলো, আমরা ঘরে বসে দোল খেলি। চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রাপ্তি এখন স্নান করে ঠাকুরের পায়ে আবির দিচ্ছে। আমারও পুজো হয়ে গেছে, আবির দেওয়া হয়ে গেছে ঠাকুরের পায়ে। এবার হাজব্যান্ডকে করব, বাবাকে দিয়ে আয়, তারপর আমার পায়ে দে। ঠাকুর পুজো কমপ্লিট, বড় কাজ হয়ে গেছে। এবার ভাত গরম করব, করে সবাইকে খেতে দেব। তো এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি, খেতে দেওয়ার পালা। আজকে আমার মেয়েরা কেউ জল খাওয়ার খায়নি, সব বেলা করে উঠেছে। দেখো লুচিগুলো রয়ে গেছে, এখানে আলুর তরকারিও রয়ে গেছে। এখানে রান্না হয়েছে কুমড়ো শাক মটর ডাল দিয়ে। আলুর তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে, বুঝলে বন্ধুরা, ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর কি রান্না হয়েছে দেখি, একটু মাছ রয়েছে 1 পিস, একটু ঢেঁড়স ভাজা রয়েছে, ডিম কারি, আজকে মাছের বাজার হয়নি, আর একটু পটলের তরকারি। চলো সবাইকে খেতে দিয়ে দিই। এক্সপায়ারি ডেট দেখ, এক্সপায়ারি ডেট না দেখে দিবি না। এটা কি যেন প্রোটিন। তো দেখো রং ঠং খেলে এসে এখন ঘরে বানাচ্ছে বোবাটি। ইউটিউব থেকে দেখলো, দেখে এখন বোবাটি বানাচ্ছে। ঘরে ওরকমভাবে তৈরি হবে না রে। এটা এক্সপায়ারি ডেট দেখেছিস? এক্সপায়ারি ডেট দেখেছিস? এটা কিসের প্রোটিন যেন এনেছিলাম, প্রোটিন শেক এনেছিলাম। ওই দিদিভাই জিম করতো তখন নিয়ে এসেছিলাম। তারপর তো খেলোই না। বোবাটি বানানো হচ্ছে, দেখো কিভাবে বানাচ্ছে, কি কি দিচ্ছে। সাবু গুঁড়ো করেছে, তার মধ্যে কি দিল, চিনি দিল। চিনি কি গুঁড়ো করে দিলি না? এমনি চিনি গুঁড়ো ছিল, তাহলে তুই দিলি যে চিনি। ও সাবুর সাথে চিনি পেস্ট করে দিয়েছিলিস, আচ্ছা আচ্ছা। আর কি দিবি এর মধ্যে? জল। স্কুল থেকে এসে, স্কুল বললাম আমি, স্কুল থেকে এসে কিচ্ছু খেলো না, ওদের কাকুরা খাইয়েছে, ওই সব উল্টাপাল্টা খেলো। এখন এটা তৈরি করে খাবে, ভালো, পয়সাটা বাঁচাচ্ছে আমার, একদিক দিয়ে ভালো। তো চলো বোবাটিটা তৈরি করুক, তারপর তোমাদের বলছি কেমন হলো খেতে। তো এই দেখো আমি রেড করে গোল্লা গোল্লা কি পাকাচ্ছিস এগুলো? বোবা। বোবা কি নাম, বোবাটি। এভাবে মেখেছে। এদিকে দেখাও আমার মুখের কি অবস্থা। আমি রিভিউ দেব, এটা তোমরা ট্রাই করবে কি না, কারণ আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি বোবাটি বানানো। না একবার বানিয়েছিলাম, বাট ওটা অন্য একটা মেথডে বানিয়েছিলাম। তারপর যদি খেতে না পেরেছিস না, নষ্ট হয়েছে না। এটা কিন্তু দেখো যে জিনিসগুলো তুমি ইউজ করতে না, সেই জিনিসগুলো দিয়ে আমি বানিয়েছি। তো নষ্ট হলেও কিছু তো একটা বানিয়েছি। তো বানা, তারপর দেখছি শেষে কি হয় তৈরি। তো এই দেখো বোবা বানিয়েছে, সাবু দিয়ে, চিনি দিয়ে, আরও কী সব দিয়ে বানিয়েছে। এর মধ্যে দেখি মাটিতে পড়ে যাবে, স্ল্যাবে পড়ে যাবে। একটু কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিল। এবার দুধটা ঢেলে দেবো। হ্যাঁ ধো, গ্লাসটা ধো। না কিছু করিনি আমি, বাবারই বাবা, কিচ্ছু করিনি আমি। তুই আয়, তুই পারবি না দুধটা ঢালতে, আমাকে একটু দিস, খাবো। দিদিভাই খাবে না? অত জোরে কাঁচের গ্লাস রাখে না, ভেঙে। এই কাঁচের গ্লাসটা দুধটা লাগবে তো, খুব ঠুনকো। পুরো দুধটা লাগবে তো, সেটাই বলবো। হ্যাঁ পুরো দুধটাই লাগবে। ও এর মধ্যে আবার চকলেট সস যাচ্ছে। বাবা চকলেট সসও শেষ নাকি? হ্যাঁ ভগবান, দেখি দেখি সে পড়ছে জোরে টেপ।
এর মধ্যে দুধ দিলেই তৈরি হয়ে যাবে, ব্যাস আর কি। আমি এক চুমুক খাবো, বেশি খাবো না। কীরকম তৈরি হয়েছে দেখে বুঝবো। পুরো চকলেট সসটা লেগে যাবে নাকি? তো কমপ্লেন হয়ে গেল। এইগুলো বিক্রি করে 200-300 টাকা নিয়ে নেয়। ভগবান, ওখানকার তো বাইরের তো ফ্লেভার আলাদা হবেই। নিয়ে দিয়ে দেবো। পারবি না ডালতে? দে 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 দে, পারি। দেখলি তো সব সময় পাকামি। কি আশ্চর্য, কি হয়েছে? ছাঁকনি লাগবে কিসে? সর পড়বে সেই জন্য দেখো আমাকে দাঁড় করিয়ে রেখেছে। ছাঁকনিটা এখন ধুচ্ছে বসে বসে। দুধটা পেটে যাবে, আর কিছু না হোক। ব্যাস, ওটা দে। দিদিভাইকে একটু খাওয়া। নে, আমি স্ল্যাবটা এক্ষুনি পরিষ্কার করলাম, আবার পরিষ্কার করতে হবে স্ল্যাবটা। তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। আর বেরোবে না, নেই, দে আমাকে দে। উফ বাবা বাবা, সব কিছুতে পাকামি করা চাই মেয়েটা। বল দেখি কেমন হয়েছে খেতে। আমি এতটা দুধ খাবো না, অসম্ভব ব্যাপার। পাইপ নিয়ে এসছে দেখো। অত বড় বোবা যাবে কি করে ওখান দিয়ে? কি নাম, বোবা। কেমন হয়েছে খেতে? ওগুলো চামচ দিয়ে তুলে তুলে খেয়ে নে। বল এবারে। ঠিক রিভিউ দে। হ্যাঁ, একটা বোবা দে তো আমাকে, খাই। আমি এইটা খাবো না, দুধ খাবো না। দিদিভাইকে দেগা। নিজের হাতে তৈরি জিনিস তো, ভালো তো বলবি। দেখি আমাকে একটা বোবা দে। বিছানায় ফেলিস না রে বাবা, পিঁপড়ে হবে। একটা ভালো না, কমপ্লেনের স্বাদের থেকে ভালো ভাই, বিশ্বাস কর। দে না একটা। উফ, কি করছে? আমি খাবো না। তো আমাদের মন্দিরে এখন সন্ধেবাতি পড়ে গেছে, কিন্তু আমার ঘরে সন্ধেবাতি পড়েনি। আমি সন্ধেবাতি দেব, কিন্তু তার আগে হাজব্যান্ড অর্ডার করলো চা করার। তো চাটা খেয়েই একবারে সন্ধেবাতি দেব ভাবছি। তো তারপর সন্ধেবাতি দিয়ে কে কি খাবে তার আয়োজন করতে হবে। চলো চাটা করে নিই। এই ভেঙে যাস না। সেদিনকে একটা প্লেট পড়ে ভেঙে গেল। কাপ পড়েছিল কিন্তু কাপটা ভাঙেনি, ঠাকুরের কৃপায়। ভেঙেছে তো ভেঙেছে, প্লেটটা ভেঙে গেছে। তো চলো, মন্দিরের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা কে জানে। আগে ছোটবেলায় দোল পূর্ণিমা কত আনন্দ হতো, ন্যাড়াপুরাতে দোল পূর্ণিমাতে কত আনন্দ করতাম। এখন সেই আনন্দটাই হারিয়ে গেছে, সেই আনন্দটাই আর নাই। ন্যাড়াপুরাও হয় না কোথাও আশেপাশে, দেখতেও পাই না। আর দোলে তো সেরকমভাবে মজা করিও না, ঘরেই থাকি ব্যাস। তো চলো, আর কি করবো, দুঃখের কথা কি বলবো তোমাদেরকে। আর তো সবাই এখন ন্যাড়াপুরা করা বন্ধ করে দিয়েছে। চলো চাটা করে। এখন বাজে রাত্রির কটা বলবো, 10টা 10 এরকম। প্রীতি রান্না করলো পনির। ওর বাবার এখন পনিরে ধরেছে, শুধু পনির খাবে পনির খাবে। পনির নিয়ে এসছে, মেয়েকে বলেছে আজকে পনির কর। শনিবার দিনটায় পনিরটা বেশি হয়, কিন্তু আজকে ডিমান্ড করেছে হাজব্যান্ড আজকে পনির কর। তো মেয়ে করেছে পনির। পনিরটা তোমাদের দেখাই চল। এই হচ্ছে পনির, যেখানে তেল দেখো। আমার হাজব্যান্ড বলে তেল এত কিসে খরচা হয়। এই যদি তেলের পরিমাণ হয়, তো তেল যতটুকু ছিল কালকে লিপি রান্না করবে কি করে, সেটাই হচ্ছে কথা। কালকে লিপি রান্নার তেল নেই। বাবা দেখো তেল দেখো বন্ধুরা, পনিরই। বাবাকে ডেকে নিয়ে আয় একটুখানি,
তেলটা দেখা, এই তো প্রীতি এত তেল দিয়েছিস কেন পাগলের মতো? তেলটা টেনে বার করতে হবে আমাকে, বুঝতে পারলে? নাহলে না নষ্ট হবে তেলটা। এতটা তেল দিয়েছে, এই তেল খাওয়া ভালো বলো তো বন্ধুরা? তো যাই হোক, খেতে হয়েছে তো খুবই ভালো, নিজেই টেস্ট করে বললো। কিন্তু এই তেলটাকে আমাকে যেমন করে হোক কাচিয়ে কাচিয়ে তুলতে হবে, তারপর রুটি করতে হবে আমাকে। দাঁড়াও, এটাকে তেলটাকে কাচি কাচি চামচ দিয়ে তুলে নিই। আজ থেকে দুই বোনে এই ঘরে শোবে, কেননা এসি চালানো স্টার্ট, এসি চলছে, ওই ঘরেও এসি চলবে, ও ঘরে এসি চলবে। প্রচন্ড গরম পড়ে গেছে আজকে, আজকে থাকা যাচ্ছে না, এখনই এরকম অবস্থা। দাঁড়া, সর চাদরটা, ওই দেখো ওর চাদরটা তুলে দিই, সর 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 সর, নকশামি দেখো, নকশামি করে, চাদরটা তুলে দিই। তো চলো, এই প্রীতি, এই ওর, তোকে কতবার বলেছি চার্জে দিয়ে এভাবে কথা বলবি না কারোর সাথে, কথা কানেই যায় না না তোর। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা কিছু দেখানোর নেই, রাত্রি হয়ে গেছে, কারণ আমি আমার কাজে বসবো, ওদের দুজনে বিছানা করে দিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এডিটিংয়ে বসবো ওই ঘরে, এসি ঘরে যদি বসতে পারতাম খুব ভালো হতো, কিন্তু ফ্যানটাকে আস্তে করে মশার কামড় খেতে খেতে আমাকে এডিটিংটা করতে হবে, 2 ঘন্টা ধরে এডিটিংয়ের কাজ চলে আমার। তো যাই হোক, অনেকক্ষণ সময় লাগবে, জায়গা 11:30 বেজে গেছে অলরেডি, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটে গেছে আমাদের। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হোলি। সবার কেমন গেল হোলি জানিও কমেন্ট বক্সে। তো গুড নাইট, শুভরাত্রি।